আমরা এখন দিনাজপুর বোর্ড 2020 সালে আসা ত্রিকোণমিতির একটা কোশ্চেন সলভ করব। কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটা ট্রিকি কোশ্চেন। তো ক্লাসটা করার পর তোমাদের এই টাইপের কোশ্চেনগুলোতে মানে আপনা থেকেই অটোমেটিক্যালি ভালোবাসা চলে আসবে। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো কি আমাদের দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল পি। তো এগুলো আমরা লিখে নিব প্রথমে সাধারণত। তাহলে আমরা দেওয়া আছে দিয়ে লিখে নিই cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল পি, cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল হচ্ছে কত কিউ, হলে পি কিউ ইকুয়াল এইটা। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্ক করা শুরু করি। লেফট হ্যান্ড সাইড হচ্ছে পি, তাহলে পি এর মান হচ্ছে cot থিটা প্লাস cos থিটা ইন্টু cot থিটা মাইনাস cos থিটা, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এইখানে হবে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি এ স্কোয়ার মাইনাস, আশা করি আমরা এই পর্যন্ত তো আসি। এখন আমাদের কট স্কোয়ার থিটা মানে কট স্কোয়ার থিটা, এখানে ডট আছে কিন্তু আমাদের কি মাইনাস আছে, তার মানে এখন আমাদের ডট নিয়ে আসা লাগবে, মানে গুণ নিয়ে আসা লাগবে। তাহলে আমরা এটাকে ভাঙানো যায়, ভাঙাই। তাহলে কটটাকে ভাঙলে কি পাওয়া যায়, কজ স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা। এটাকে ভাঙানোর প্রয়োজন নেই, ভগ্নাংশ পেয়েছি আমরা লসাগু করবো। তাহলে সাইন স্কোয়ার সাইন বাদ যাবে, তাহলে উপরে শুধু থাকে কি cos স্কয়ার থিটা মাইনাস, তাহলে এইটা গুণ হবে এর সাথে, তাহলে cos স্কয়ার থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা। ওকে, তারপর নিচে সাইন স্কয়ার থিটা আমরা ঠিক রাখি দিই। তাহলে এখানে দেখো cos স্কয়ার থিটা এখানেও আছে এখানেও আছে, তাহলে এটা কমন যায়, তাহলে cos স্কয়ার থিটা কমন নাও। তাহলে এটা যেহেতু এটা কাটা যায় তাহলে থাকে কত 1, তাহলে এটা 1, তারপর কি থাকে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, বুঝতে পারছো? মানে cos স্কয়ার থিটা কমন নিলাম, তাহলে এটা দ্বারা ভাগ, তাহলে 1, তারপর মাইনাস এটা কাটা যায় থাকে কত সাইন স্কয়ার থিটা। ওকে, তারপর নিচে সাইন স্কয়ার থিটাটা ঠিক রাখি দিই। তাহলে আমাদের কি থাকতেছে এখানে cos স্কয়ার থিটা, তারপর হচ্ছে যে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল কি লেখা যায় cos স্কয়ার থিটা। আশা করি বুঝতে পারছো, মানে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল কি cos স্কয়ার থিটা। এখন আমাদের লাগবে যে cot স্কয়ার থিটা, তাহলে cos বাই সাইন করলেই তো cot চলে আসে, তাই না? তাহলে আমরা এইটা কাজই করি এখন, cos স্কয়ার থিটা বাই সাইন স্কয়ার থিটা ইন্টু, আর শুধু একটা আছে তাহলে একটা রাখে দিই cos স্কয়ার থিটা। তাহলে cos বাই সাইন ইকুয়াল কত cot স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা। এটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখছো, খুব সহজে কিন্তু অঙ্কটা হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। আর যদি তারপর সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবা, ঠিক আছে? এরপরে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো।